বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার কদর ফুরিয়েছে বহুদিন আগেই। দণ্ডিত অপরাধী খালেদা নামে মাত্র চেয়ারপারসন হলেও দল চলছে তার দণ্ডিত পলাতক পুত্র তারেকের নির্দেশে। খালেদা জিয়া বিএনপিতে শোপিস হিসেবে পদ অলংকৃত করে রেখেছেন মাত্র। গত ৩০ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা। আবার ২ তারিখ রাতে ফেরেন বাসভবন ফিরোজায়। এরই মধ্যে পারিবারিক সূত্রে জানা গেছে কিছু তথ্য। দলীয় নেতারা জানান, হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেয়, ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তবে পারিবারিক সূত্র বলছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যার অংশ হিসাবে হাসপাতালে ভর্তি করানো হয় কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য। সূত্রের দাবি, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য সরকারের সাথে দর কষাকষি চলছে। যে কোনো মূল্যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে চায় পরিবার। বিশেষত খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার এ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন। এছাড়া ছোট পুত্রবধূ শর্মিলা সিথিও শাশুড়িকে লন্ডনে নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই খালেদা জিয়ার শরীরের সর্বশেষ অবস্থা জানতেই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খালেদা জিয়া হাসপাতাল থেকে ফেরার পর পারিবারিক বৈঠক বসে। পরিবারের সদস্যরা চান, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইনানুযায়ী মহামান্য রাষ্ট্রপতির কাছে যেন ক্ষমার আবেদন করা হয়। সকল অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন। আইন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র খালেদার পরিবারকে এমন ইঙ্গিত দিয়েছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়। পরিবারের সদস্যদের মতে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষায় অসম্মানের কিছু নেই। এ নিয়ে পারিবারিক আলোচনা হয় গতকাল। এদিকে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা খালেদা জিয়ার আপোসকামিতার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মত তাদের। যদিও পরিবারের সদস্যরা খালেদার বিদেশ যাত্রার ব্যাপারে দলের আপত্তি কানে তুলছেন না। প্রয়োজনে সরকারের যে কোনো শর্ত মানতে রাজি তারা। রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার তীব্র বিরোধী তারেক। এ নিয়ে মামা শামীম ইস্কান্দারের সাথে ভাগিনা তারেকের তীব্র মতবিরোধ চলছে। তবে পরিবারের দাবি, খালেদা জিয়া বিদেশ যেতে সবকিছু করতে প্রস্তুত। এখন ভবিষ্যতই বলবে খালেদার ভাগ্যে কি আছে।